খালেদা জিয়ার জন্যই আর অ্যাম্বুলেন্স আসছে না আজ। ঢাকায় রেখে চলবে চিকিৎসা। এ বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। চলে যাচ্ছে তার কাছে। সজীব, খালেদা জিয়াকে ঢাকায় রেখে চিকিৎসা চলবে, মেডিকেল বোর্ডের এই সিদ্ধান্ত সবশেষ আর কি বিস্তারিত তথ্য আছে জানাবেন? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের কাছে সবশেষ যে তথ্যটা রয়েছে যে তার যে হৃদযন্ত্র সেই জটিলতাটা আগের চেয়ে অবনতি হয়েছে বলেই আমরা জানতে পেরেছি, এবং সে কারণে মূলত তাকে নিয়ে কিছুটা হলেও চিনতে পেরেছে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে অন্য তার যে শারীরিক সমস্যাগুলো ছিল, ডায়াবেটিস, কিডনি এবং ফুসফুসের যে অবস্থা সেটাও অপরিবর্তিত রয়েছে। এবং নতুন করে যে খবরটা পেয়েছি তাতে করে তার হৃদযন্ত্রের সমস্যাটা একটু আগের চেয়ে বেশি হওয়ার কারণেই মূলত দুশ্চিন্তার কারণ হয়েছে, বা তাকে এই মুহূর্তেই বিদেশে নেয়ার যে প্রক্রিয়া বা আলোচনা সেগুলো সম্ভব হয়ে উঠছে না। সেই দিক থেকে এখানেই যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে, আপনি জানেন যে যুক্তরাজ্যের চিকিৎসক রয়েছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কাজ করছে খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য, এবং সেই জায়গা থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী কয়েকদিন তার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা প্রত্যাশা করছেন যে যদি পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আনা যায় তাহলে সেটা ইতিবাচক হতে পারে এবং বিদেশে নেয়ার বিষয়েও সেই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তার কিডনির যে অবস্থা, তাকে প্রতিদিনই ডায়ালাইসিস করাতে হচ্ছে, এবং এই ডায়ালাইসিস করানোর কারণে তার যে শারীরিক কিডনির যে কার্যকারিতা সেটা হয়তো উন্নতি হতে পারে, এবং সেটা উন্নতি হলে অন্য যে শারীরিক যে তার সক্ষমতা বা উন্নতির যে জায়গাটা সামগ্রিকভাবে শরীরের অন্য সমস্যাগুলো সেটা হতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জয়ী সজীব, ধন্যবাদ আপনাকে।